কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত করার পাশাপাশি, তার ইবাদতের কথা বলার পাশাপাশি মা বাবার সঙ্গে কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য বলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার খবরদার তার সঙ্গে কাউকে শরীক করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করবে, তার দাসত্ব করবে, তার গোলামি করবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কিন্তু তার সঙ্গে কাউরে শরীক করবা না। এরপর পরে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়টার আলোচনা করেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউরে শরীক করবা না। সঙ্গে সঙ্গে এই কথাও মনে রাখবে, তোমার মা বাবার সঙ্গে সদাচরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন মা বাবার খেদমত করতে হবে? মা বাবার সঙ্গে সদাচরণ কেন করতে হবে? এর ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের ভিতরে আলোচনা আছে না নেই? আরো আসতে বলেন, আছে না নেই? সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষদেরকে উপদেশ দিয়েছি তারা যেন তাদের মা বাবার সঙ্গে সদাচরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বাবারা, আপনার সঙ্গে আপনার সন্তান কেমন ব্যবহার করবে, এই কথা দুনিয়ার কোনো মানুষ বলে নাই, দুনিয়ার কোন এমপি মন্ত্রী বলে নাই। যিনি গোটা জগৎটাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা যেন তোমাদের পিতা মাতার সঙ্গে সদাচরণ করো। এর কারণ কি জানো? হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন। এর কারণ হলো, একজন মা কষ্টের পর কষ্ট সহ্য করে তার কলিজার টুকরা সন্তানটারে গর্ভে ধারণ করে। সুবহানাল্লাহ। ওয়াফিসালুহু ফি আমাইন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আর ওই সন্তানরে জন্মদান করার পরে 2 বছর যাবত ওই মা তার বুকের দুধ পান করায়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরলি, এই জন্য তুমি সর্বপ্রথম আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আনিশকুরলি ওয়ালিদাইকা, এবং সঙ্গে সঙ্গে তোমার পিতা মাতারও কৃতজ্ঞতা জ্ঞাপন করো।
ইলাইয়াল মাসির। আর মনে রাখবা, যদি পিতামাতার সঙ্গে দুনিয়ায় থাকাকালীন বেয়াদবি করো, আমার কাছে আবার আসা লাগবে। কার কাছে যাওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন জানো এখানে আমাদেরকে কৌশলে একটা ধমক দিয়ে দিলেন।